إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله عز وجل قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون সম্মানিত আজকের উপস্থিত আমার প্রিয় ভাইরা যারা আমাকে ভালোবেসে এখানে এসেছেন আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কবুল করেন আমিন আমিন আমরা যে সমস্ত কথা বলি সব জায়গাতে আলোচনা করি আমাদের ভাইরা নির্ধারিত ওনারা আমাদেরকে ভালোবেসেই আসেন আর যারা ওয়াজ শুনতে আসে আওয়াজ শুনতে আসে ওদের সংখ্যা অনেক বেশি আছে আমার কম নাই কিন্তু আমাদের যারা সুর নাই আওয়াজ নাই কিন্তু আমাদের জন্য কেউ কেউ মানুষ আসে যারা আমাকে ভালোবাসে তাই না এই ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত মানুষ চেষ্টা করলেও কারো ভালোবাসা কাউকে গিলাইতে পারে না আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন তার নবীকে সাহাবায়ে কেরামকে লাউ আনফাকতুম মা ফিল আরদি জামিআন মা আল্লাফা বাইনা কুলুবিহিম যদি দুনিয়ার সব টাকা পয়সা ব্যয় করতে তাও তোমাদের অন্তরে মহব্বত তৈরি হইতো না ওয়ালাকিন আল্লাহ আল্লাফা বাইনাহুম আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসা তৈরি করে দিয়েছে সুবহানাল্লাহ এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দান এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন জিবরিলকে ডেকে বলেন দুনিয়ার বুকে অমুককে আমি ভালোবেসেছি জিবরিল তুমিও তাকে ভালোবাসো সুবহানাল্লাহ জিবরিল তখন আকাশে যেখানে ফেরেশতারা বসবাস করে সেখানে ডেকে বলতে থাকে আলা ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলানান ফাহিব্বু জেনে রাখো দুনিয়ার বুকে অমুককে তোমাদের রব ভালোবাসছে আল্লাহ আল্লাহ ভালোবাসছে অমুককে তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো সুবহানাল্লাহ তখন ফেরেশতারা তাকে ভালোবাসতে আরম্ভ করে আর দুনিয়ার বুকে তার জন্য ভালোবাসা ঢেলে দেওয়া হয় এই ভালোবাসার উৎপত্তি আকাশ থেকে আসে এটা না হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা দুনিয়ার কোনো টাকা দিয়ে সেটা কিনা যায় না কিছুদিনের জন্য সেটা থাকে আবার চলে যায় যে আল্লাহর জন্য ভালোবাসা থাকবেই কেমন থাকবে রাসূল একটা হাদিস শোনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত মাহাব্বতি আমার মহব্বত ওয়াজিব হয়ে গেছে আল্লাহর মহব্বত ওয়াজিব হয়ে গেছে কার জন্য লিল মুতাহাব্বিনা ফিয়া আমার জন্য যারা একে অপরকে ভালোবাসে সুবহানাল্লাহ ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া আমার জন্য একে অপরের জন্য খরচ করে ওয়ালিল মুতাজাওয়িরিনা ফিয়া আমার জন্য একে অপরের জন্য সাক্ষাৎ করতে আসে আমরা এই তিন শ্রেণীর ভিতরে ইনশাআল্লাহ আছি কি বলেন ঠিক কি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর জন্য ভালোবাসবে তারা থাকবে আল্লাহর জন্য যারা পরস্পরকে ভালোবাসবে তারা থাকবে আলা মানাবিরা মিন নূর নূরের মিম্বরের উপরে
যাদের দেখে বলবে ওরে আল্লাহ ওরা কারারে, এত উপরে এত সুন্দর জায়গাতে আছে কারা, আল্লাহু আকবার, মিম্বরের নূরের উপরে তারা অবস্থান করবে। আরো বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহর জন্য ভালোবাসবে হাশরের মাঠে আরশের নিচে ছায়া পাবে। এত উপকার আমরা পাচ্ছি শুধু একমাত্র পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসছি, আর কোনো উদ্দেশ্য নেই। আমি কোনো টাকাও দেই নেই, পয়সাও দেই নেই, কোনো ওয়াদাও দেই নেই যে ছেলে চাকরি হবে, কিছু বলছি নাকি? না, একমাত্র আল্লাহর জন্য আপনারা ভালোবাসছেন। এই আল্লাহর জন্য ভালোবাসা যেন হয়, এটা আমরা একটু বজায় রাখি ইনশাআল্লাহ। আমাদের এই বসাটা আল্লাহ কবুল করুন, আমিন আমিন। এই বসা কবুল করার কি উপকারিতা এটা একটু বলি শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোথাও আল্লাহর জিকির কোরআনের আলোচনা হয় তখন ওই মজলিসটাকে ফেরেশতারা ঘিরে রাখে। আল্লাহ তাআলা সেখানে রহমত নাজিল করেন, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল প্রশান্তি নাজিল হয়। তিনটা হইলো। 4 নম্বর হচ্ছে আল্লাহ তার কাছে যারা আছে ফেরেশতাদের কাছে আপনাদের কথা বলেন। আল্লাহু আকবার। আপনি কি মনে করেন না এটা কত বড় বিশাল ব্যাপার যে আপনার কথা আল্লাহ স্মরণ করছে? আপনি যদি সারাদিন দাবি করেন যে আমি আল্লাহকে ভালোবাসি, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো অবশ্যই তোমরা আমার অনুসরণ করে চলো। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিকে অনুসরণ আপনাকে করতেই হবে। নাজাত যদি পেতে হয়, যদি আপনি বলেন যে আমি নাজাত পেতে চাই, কবর আযাব থেকে মুক্তি পেতে চান, হাসরের মাঠের কষ্ট থেকে মুক্তি পেতে চান, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, দুনিয়ার বুকে যাবতীয় ফিতনা থেকে বাঁচতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার মধ্যে কোনো খাত থাকতে পারবে না। আপনার সন্তান থেকেও ভালোবাসতে হবে, আপনার পিতা থেকেও বেশি ভালোবাসতে হবে, আপনার পিতা নয় শুধু আপনার নিজের নফস থেকে বেশি ভালোবাসতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তাই হয় আপনার আমার পরীক্ষা হয়ে যাবে। যারা আজ ভালোবাসার কথা বলে অথচ বেদাত করে চলে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। রাসূলের সুন্নতের উপর যারা আমল করে, রাসূলের হাদিসকে যারা মানে, রাসূলের হাদিসকে যারা বাস্তবায়ন করে তাদের জীবনে, তারা রাসূলকে ভালোবাসে। তারা রাসূলের ভালোবাসে না, মুখে না বললেও অটোমেটিকলি তাদের ভালোবাসা এসে গেছে। আপনি যদি বলেন আমি ভালোবাসি কিন্তু কিছু দিতে রাজি হলেন না, কিছু কথা শুনলেন না, তাহলে মিথ্যা দাবিদার, আপনি সত্যি দাবিদার নয়। যদি তাই হয়ে থাকে আপনি মনে রাখুন, আল্লাহর জন্য আপনার ভালোবাসা যেন হয়, দুনিয়ার কোনো উদ্দেশ্য আমাদের না থাকুক। আল্লাহর জন্য, এই দ্বীন শিখার জন্য আমরা এখানে এসেছি। এই দ্বীন শিখার জন্য আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর অর্থ করব, শুধু লম্বা ব্যাখ্যা করব না, কারণ আমার সামনে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি 10টি আয়াতের ব্যাখ্যা করব, 10টি জিনিসের কথা বলবো। 10টি জিনিস আছে এই কয়েকটা আয়াতে, 10টি জিনিস আলোচনা আসছে। এইটাকে বলা হয় 10টি ওসিয়ত। এগুলো কোরআনে আছে, অন্যান্য কিতাবেও সেগুলো আছে। অর্থাৎ আগেকার কিতাব সমূহ এই ওসিয়ত গুলি ছিল। প্রত্যেক নবী তাদের উম্মতকে ওসিয়ত গুলি করেছে, কোনদিনে এগুলি বাদে ছিল না। আমি আলোচনা করলে আপনি বুঝতে পারবেন এই 10টি ওসিয়ত খুবই দরকার। আজকে আমরা 10টি ওসিয়ত মুখস্থ করে যাব, যাবেন কিনা বলেন? ইনশাআল্লাহ 10টি ওসিয়ত মুখস্থ করে যাব আলহামদুলিল্লাহ। 1 নম্বর ওসিয়ত হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। 1 নম্বর ওসিয়ত হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। যদি কাউকে শরীক করি আমার জীবন ব্যর্থ, আমার দুনিয়ার সব আমল ব্যর্থ, আমার আখিরাত ব্যর্থ, আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। এজন্য প্রথম কাজ হবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শরীক করলে এই ব্যক্তির জন্য আর কিছু বাকি নাই। তিনি তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, আপনার আলেমরা সুপারিশ করবে না, হাসরের মাঠে কোনো সুপারিশ হবে না, তার কথা কেউ স্মরণ করবে না, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে যদি শিরিক আপনার মধ্যে থাকে। শিরিক কিসে হয়, কিভাবে হয়, একটু আগে আপনারা আলোচনা শুনেছেন। এই জন্য আমি এখানে লম্বা আলোচনা করব না, শুধু এটুকুই বলবো, শিরিক যেন না হয়
আপনার আমার সারা দিনের একটা ব্রত হবে যে আমি শিরক পাহারা দেব, তাওহীদকে আমি রক্ষা করব, আমার সারাটা জীবন যেন তাওহীদের উপর থাকে। আল্লাহর কাছে সবসময় এই আহ্বান করব। এবং যেখানে শিরক আছে সেখানে আমি নাই, যেখানে শিরক আছে সেখানে আমি নাই, যেখানে শিরক আছে সেখানে আমি থাকবো না। শিরকের যেখানে বলে কেউ এটা শিরক, সেটা আমি করব না। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকে আমরা জানি না, এই জন্য শিরক করে বসি। এই জন্য ঈমানদার সবসময় তওবা করে ফিরে আসে আল্লাহর কাছে যে আমি শিরক করব না, আমি তাওহীদের উপর থাকবো, তাওহীদের উপর মরবো। দুনিয়ার বুকে প্রথম যখন আসছেন তখন আপনাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ শিক্ষা দেওয়া হয়েছে। প্রথম আপনাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শিক্ষা দেওয়া হয়েছে। মরার সময়ও আপনাকে কালেমা নিয়ে মরতে হবে। সেই কালেমাটা হচ্ছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদের উপর আপনার জীবন পুরোটা যেন থাকে। আপনাকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনি শিরক মুক্ত জীবন যাপন করবেন। এটার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। আপনি যদি যে খাবারটা খান, পিতামাতাকে এর চেয়ে উন্নত খাবার খাওয়াতে হবে। আপনি যেই জায়গায় বসবাস করেন, পিতামাতা এর চেয়ে উন্নত জায়গায় বসবাস করার চেষ্টা করবেন। পিতামাতাকে যদি কোনো আপনি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, আপনার মতো দুর্ভাগা আল্লাহর দুনিয়াতে আর নাই। আপনি সবচেয়ে বড় দুর্ভাগা। যারা আজ নিজের সম্মানের জন্য, নিজের মর্যাদার জন্য দেশে দেশে ঘুরে বেড়ায়, সন্তানকে পিতাকে দেখার সময় পায় না, সন্তানের জন্য সবকিছু করে। কেউ লন্ডন আমেরিকা ঘুরে বেড়াচ্ছে, কেউ বা ইউরোপে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পিতাকে দেখার সময় পান না। পিতাকে রেখে দিয়েছে বৃদ্ধাশ্রমে, অথবা পিতা নিজে দুঃখে দুঃখে মরছে। 2 দিন 3 দিন পরে খবর আসছে যে অমুক মরে গেছে। ওই ব্যক্তি দুর্ভাগা, ওই ব্যক্তি আল্লাহর নির্দেশের বাইরে চলেছে। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করতে হবে, পিতা মাতাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার উফ শব্দ বলা যাবে না। উনি যেমনি ইচ্ছে এমনি কথা বলা যাবে। পিতা মাতা কথা বলা যাবে। কিরকম কথা বলবেন? আমি এটা করবো বলে ঠিক আছে ঠিক আছে। পারবেন না, এটা করে যে আমাকে বলবেন যে পারছি না, আমি আচ্ছা পারবো, আচ্ছা দেখ চেষ্টা করতেছি, কিন্তু সরাসরি ওনার মুখের সামনে নো বলবেন না। এটার নামই হচ্ছে, এটার নাম হচ্ছে পিতা মাতার প্রতি অবাধ্য হওয়া। ইসলাম এটাকে হারাম ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে যেটা আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন, তার মধ্যে 1 ওসিয়ত হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে। ইহসান কি জিনিস জানেন? ইহসান হচ্ছে যেই কোনো জিনিসের মধ্যে সর্বোচ্চটা করা নাম ইহসান। আপনি ধরেন একজন আপনার এক ছেলেকে 2 টাকা দিলেন, আরেক ছেলেকেও 2 টাকা দিলেন, এইটার নাম হচ্ছে আদল, ইনসাফ। কিন্তু ইহসান এটার নাম নয়। ইহসান হচ্ছে ওর 2 টাকা দরকার, ওর 2 টাকা দিয়েছেন, ওর 3 টাকা দরকার, ওর 3 টাকা দিয়েছেন, নাম হলো ইহসান। মানে যার যেটা দরকার যথাযথভাবে দেওয়ার নাম হচ্ছে ইহসান। তাহলে পার্থক্য হলো আল্লাহ তাআলা আপনার কাছে পিতা মাতার জন্য ইহসান চেয়েছেন, ওই ইনসাফ বলে নাই যে ছোটকালে আপনি আমারে একটা লজেন্স দিয়েছেন, আপনাকে একটা লজেন্স দেই, এটা নাউজুবিল্লাহ। আপনি বলবেন আপনি আমাকে আলহামদুলিল্লাহ যা দিয়েছেন আমি এটা তাকাবো না, আমি আমার সর্বোচ্চ জিনিস আপনাকে দিয়ে দেবো। এটা হচ্ছে পিতা মাতা করছে ইহসান। বুঝতে পারছেন কিনা? এই জন্য পিতা মাতার নির্দেশ যদি পালনার্থে আপনাকে যদি স্ত্রীকেও ত্যাগ করতে হবে তাও ত্যাগ করবেন, যদি স্বামীকে ত্যাগ করতে হবে তাও ত্যাগ করতে হবে, যদি কোনো পিতা মাতার প্রতি খারাপ ব্যবহার করে। এই জন্য জিনিসগুলো জানতে হবে, পিতা মাতার প্রতি খারাপ ব্যবহার করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতে হবে, আপনাকে ভালো ব্যবহার করে যেতে হবে সারাটা জীবন। পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে, গন্ধ লাগে গায়ের মধ্যে, উনি পান খায়, খারাপ লাগতেছে, এই কোনো কিছু আপনার অন্তরে আসতে পারবে না। পিতা মাতা আপনার সাথে কথা বলতে গেলে সাবধানে কথা বলে, আপনি সবচেয়ে বড় অপরাধী, সাবধানে কথা বলবে না। তিনি যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলে যাবেন, আপনি শুধু বিশ্বাস করে যাবেন যে পিতা মাতা সঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে, তার কথা আমি মেনে চলবো। এটাই হচ্ছে আপনার দায়িত্ব। পিতা মাতা কি কোন ক্রমে আপনাকে কি খোটা দিয়েছে বা কিছু বলেছে ওইটা তুলে ধরবেন না। পিতা মাতা আপনাকে টাকা দেয় নাই আপনার শিক্ষা অবস্থায়, এখন তারা বৃদ্ধ হয়ে গেছে, আপনি পয়সাওয়ালা হয়েছেন, পিতা মাতা টাকা দিয়েছে কিনা এটা বলবেন না, আপনি সর্বোচ্চ জিনিসটা তাকে দান করবেন। এটা হচ্ছে ইহসান। পিতা মাতার প্রতি সর্বোচ্চ কাজ করা এটা একজন ছেলের দায়িত্ব। মেয়েরা যখন বিয়ে হয়ে যায় পিতা মাতার দায়িত্ব তাদের উপর থাকে না,
তারপরে যদি তারা করতে পারে এটা আলহামদুলিল্লাহ, না করতে পারলে শরীয়ত তাকে আটকাবে না। কিন্তু ছেলের দায়িত্ব, ছেলেদের বড় দায়িত্ব রয়েছে পিতামাতার প্রতি। কোন ব্যক্তি পার পেতে পারবে না ছেলের দায়িত্ব যদি পিতামাতার প্রতি পার না করে, তাহলে এই গুনাহ, এই হাসরের মাঠ এই পাড়ি দিতে পারবে না, এই পাড়ি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ সে পাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন তিনি এরকম একটা অবস্থায় তিনি কি করলেন, আমিন বললেন, আমিন বললেন, 3 বার আমিন বললেন। সাহাবা একরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি 3 বার কেন আমিন বললেন? বলে আমিন বলেছি এই জন্য, একবার আমিন বলেছি এই জন্য, বাকি দুইটা আমি বলবো না, শুধু এটা আমার আজকে পড়ার সাথে যেটা রিলেটেড বলবো। বলে একবার আমিন এই জন্য বলেছি, জিবরিল বলেছে যে ব্যক্তি বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে অথচ জান্নাত খরিদ করে নিতে পারেনি তার জন্য ধ্বংস। আমি আমিন বলেছি তার জন্য ধ্বংস হোক। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়ে গেছে, যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে অথচ তাদেরকে সেবা করে তাদের খুশির দিকে না তাকিয়ে যে ব্যক্তি নিজের খুশির দিকে তাকিয়েছে সেই ব্যক্তি কিন্তু নিজের জন্য ধ্বংস টেনে নিয়ে এনেছে। চিন্তা করুন আপনি কোনটা করছেন। আমরা 3 নম্বর শেষ চলে যাব। 3 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। পিতামাতার প্রতি ভালো ব্যবহার যেমন করবেন, পিতামাতারও দায়িত্ব আছে। সন্তানের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, সন্তানকে হত্যা করতে পারে না, তারে খেতে দিতে পারবো না বলে তাদের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন। কিরকম করে জানেন, আজ অধিকাংশ মানুষই সন্তান নেয় না, খাওয়াবো কি, পড়াবো কি, আরে বেটা তোর রিজিক কি তুমি, তোমার রিজিক কি তুমি সৃষ্টি করো, তোমার রিজিক কে বানিয়ে দেয়? আল্লাহ। আল্লাহ তোমার ক্ষেতের মধ্যে ধানের ব্যবস্থাপনা করে দেয়, আল্লাহ মাটির নিচ থেকে পানির ব্যবস্থাপনা করে দেয়। তাহলে তুমি কেন এই কথা বলছো যে তুমি রিজিকের ব্যবস্থা করো? তোমার দরকার সন্তানদের যতটুকু তোমার ক্ষমতা আছে ততটুকু করা, এর বাইরে করা তো তোমার জন্য কখনো বৈধ নয়। তাহলে তুমি কেন সন্তান হত্যা করবা? পিতা মাতা যেন কোনোদিন সন্তান হত্যার কারণ না হয়, তারা দুনিয়াতে আসার ব্যবস্থাপনা যেন করে, এরকম তথাকথিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি সেজন্য ইসলাম অনুমোদিত না। কারণ তারা সন্তানকে আশা নানা পদ্ধতি আবিষ্কার করেছে, এর মাধ্যমে সেটা হতে পারে না। ঈমানদার তার সন্তানের মাধ্যমে ইবাদত করে এমন কিছু পাবে চিন্তা করবে না। ও হাসরের মাঠে দেখবে একজন তার বিশাল আমল, বলবে যে এত আমল তো আমি করিনি, বলবে যে তোমার সন্তানের আমল তোমার আমল নামায় যোগ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন আপনি সন্তান আনতে বাধা দিবেন? বাধা দিবেন না। ও মায়েদের বলছি আপনারা সন্তানকে আনতে বাধা দিবেন না। অনেকে বলে আমার এই জৌলস নষ্ট হয়ে যাবে, আমার এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। কিছুই হবে না, আপনি অপেক্ষা করুন, আপনার জন্য বিশাল কিছু অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মা সন্তান সহ মারা গেছে, সন্তান মারা গেছে পেটে, সেই মাকে সন্তান টেনে নিয়ে, নাভি সহ টেনে নিয়ে যাবে যে আমার মাকে না দিলে আমি জান্নাতে যাব না, আমি তাকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহু আকবার। কত বড় সৌভাগ্য তার, যে মা তাকে ধারণ করেছে। অথচ তারা আজ সন্তান নিতে চায় না, বিভিন্ন রকমের দুনিয়ার এদিক সেদিক ঘোরাফেরা করতে চায়। শরীয়ত এই কাজটি অনুমোদন করেনি। এই 3 নম্বর বললাম। 4 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতার নিকটেও যেও না। যা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ পেয়েছে এবং যা গোপন রয়েছে। গোপন রয়েছে হচ্ছে গোপনে যা হয়েছে কেউ দেখে নাই, এটার কাছেও তুমি যেও না। আর প্রকাশিত যা হয়েছে এটা আরো দুর্ভাগ্য। আজ কিরকম প্রকাশিত হয়ে গেছে, রাস্তায় ঘুরে বেড়ায় মেয়েরা, মুখ খুলে ঘুরে বেড়ায়, অনেক সময় চুল খুলে ঘুরে বেড়াচ্ছে, অনেক সময় তারা বিভিন্ন রকমের চিঠি লিখছে, ছবি তুলছে, ফেসবুকে দিয়ে দিচ্ছে। এগুলি সবই হচ্ছে অশ্লীলতা। এই অশ্লীলতাকে দূরে থাকতে হবে। জিনা, বেবিচার, এই জাতীয় মানুষের সাথে আলাপ করা, ছেলেদের সাথে মেয়েদের সাথে আলাপ করিয়ে দেয়া, এই জাতীয় সবগুলি হচ্ছে অশ্লীলতা। এগুলি থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আরো বলছেন আল্লাহ তাআলা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কেউ যেন হত্যার কাজে কখনো না যায়, হত্যা যেন কেউ কাউকে না করে। যত বড় অন্যায় হোক, আপনার দায়িত্ব না হত্যা করা। হত্যা হচ্ছে 3 কারণে শুধু ইসলামে হত্যা করা যায়, তাও রাষ্ট্রের উপর দায়িত্ব, আপনার নয়। যদি কেউ দিন ত্যাগ করে রাষ্ট্র সেটা বাস্তবায়ন করবে, না করলে তারা গুনাহগার হবে, আপনি বেঁচে যাবেন। দ্বিতীয় হচ্ছে যদি বেবিচারী হয়, তাহলে তার জন্য
বিবাহিত ব্যভিচারী হলে তার জন্য হত্যার হুকুম রাষ্ট্র পরিচালনা করবে, না করলে আপনি গুনাহগার হবেন না, আপনি করবেন না, আপনি সেটা করতে পারবেন না। সুতরাং এই জাতীয় কাজগুলোতে অথবা একে অপরকে হত্যা করে কিসাসের কারণে হত্যা হতে পারে, এই তিনটি ছাড়া ইসলামে কাউকে হত্যা করা জায়েজ নাই। এবং এই তিনটাও সরকার শুধু করতে পারবে, ব্যক্তি কখনো এটা বাস্তবায়ন করতে পারে না কোনোভাবেই। সুতরাং বোঝা গেল যে হত্যার কাজে কেউ লিপ্ত হতে পারে না, আল্লাহ তাআলা তা থেকে নিষেধ করেছেন। এই জন্য যত হত্যা হবে পৃথিবীতে, আদম সন্তান যে ব্যক্তি পথ দেখিয়েছে কাবিল, তার উপরে সমস্ত হত্যার সমপরিমাণ গুনাহযোগ হয়ে থাকে। সুতরাং আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে নিষেধ করেছেন। আরো বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল হক, ইতিমের সম্পদ ভক্ষণ করো না, ইতিমের সম্পদের নিকটেও যেও না। এতিমের সম্পদ যদি তুমি পরিচালনা করতে হয়, সবচেয়ে উত্তম পদ্ধতিতে এতিমের সম্পদকে পরিচালনা করবে, যাতে করে বড় হয়ে গেলে খেয়ে ফেলবে, সে তো নিয়ে যাবে, তাড়াতাড়ি করে খেয়ে ফেলি এই জাতীয় চিন্তা ভাবনা করবে না। কারো কাছে যদি এতিম থাকে, তাকে দেখাশোনার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, বিশাল নেয়ামত দিয়েছেন। কারণ এর মাধ্যমে আপনি জান্নাতের পথে যেতে পারেন, আপনার অন্তর নরম হতে পারে, আপনি হতে পারেন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সেটা না করে যদি কেউ এতিমদের সম্পদ নষ্ট করে, সে হচ্ছে দুর্ভাগা। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, আর তোমরা তোমাদের পরিমাপ যন্ত্রগুলি ইনসাফের সাথে কায়েম করো। কিরকম? কিনার সময় বেশি করে নিয়ে নিলাম, বেচার সময় একটু কম দিলাম, ওই ব্যক্তি দুর্ভাগা, ওই ব্যক্তি দুর্ভাগা। কারণ মানুষের হক তার মধ্যে রয়েছে। হাসরের মাঠে যখন আপনি উঠবেন, তখন কি করবে? কিছু মানুষ আসবে, কিছু মানুষ এসে বলবো যে হক রয়েছে আমার, আপনার সমস্ত নেক আমল তারা ভাগ করে নিয়ে চলে যাবে। এরপরে দেখবেন যে কিছু মানুষ এসে বলবো যে আমার হক রয়েছে, বলতে আমার কাছে আর কিছু নাই, বলে তাহলে আমার গুনাহগুলি তুমি নিয়ে যাও, এরপর গুনাহ দিয়ে এই লোক জান্নাতে চলে যাবে। আপনি কি চান এত কষ্ট করে নেক আমল করেছেন, সালাত যাকাত সওম হজ আদায় করেছেন, আর মানুষ এসে ভাগ করে আপনার সম্পদগুলি নিয়ে যাক, আপনার সালাতগুলি নিয়ে যাক? চাইবেন কেউ? কেউ চাইতে পারেন? চাইতে পারে না। তাহলে মানুষের হক যেন আপনার কাছে না থাকে, আর এর মধ্যে বেচা কিনার অবস্থায় অথবা মানুষকে দেওয়ার অবস্থায় কোনোভাবেই কম দিবেন না, আর নেয়ার সময় কোনোভাবে বেশি দিবেন না, বরং সুন্দরভাবে মেপে সেই জন্য দিবেন, যাতে সেভাবে দিবেন যাতে করে আপনি আখিরাতে আল্লাহর দরবার ধরা না পড়ে যান। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুলতুম ফাদিলু, যখন কথা বলো ইনসাফের সাথে কথা বলো। একজন মানুষ আপনার সাথে কথা বলতে আসছে, পক্ষপাতিত্ব করবেন না। যদিও আপনার আত্মীয় হলো যা করবা, আত্মীয় হলো পক্ষপাতিত্ব করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া বিআহদিল্লাহি আউফু, আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে পূরণ করুন, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করুন। কারণ ইন্নাল আহদা কানা মাসউলা, আল্লাহ জিজ্ঞাসা করবেন অঙ্গীকার সম্পর্কে। অঙ্গীকার যদি পালন না করে আপনার মধ্যে মুনাফিকের আলামত পাওয়া গেল, আপনাকে অবশ্যই অঙ্গীকার পালন করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন সর্বশেষ সেটা আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটা আমি লম্বা করে আলোচনা করে বিষয়টা নিয়ে, এ হচ্ছে আমার রাস্তা, এই রাস্তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, বিভিন্ন রাস্তা দেখিও না, তাহলে আমার পথ থেকে হারিয়ে যাবে। আমরা কোথায় ছিলাম ভাই? আমাদের বাবা আদম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন কিনা? জান্নাতে ছিলেন। সেখান থেকে আমাদেরকে যখন দুনিয়াতে পাঠিয়ে দেয়, তখন বলে দিয়েছেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া দিয়ে দিচ্ছি তোমাদেরকে মাফ করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আকাশেই মাফ করে দিয়েছেন। যারা বলে যে দুনিয়াতে এসে 360 বছর কান্নাকাটি করেছে, এটা বেহুদা কথা বলছে। আল্লাহ তাআলা আকাশেই তাকে মাফ করে দিয়েছেন। তাহলে দুনিয়াতে কেন দিলেন? দুনিয়া দিয়েছেন দুনিয়ার জন্য, তাকে সৃষ্টি করেছেন, দুনিয়া আবাদ করার জন্য সৃষ্টি করেছেন। এই জন্য যারা ওই সমস্ত কথা বানিয়ে বলে, ওগুলি বিশ্বাস করবেন না। দুনিয়াতে তিনি দিয়েছেন, বলে দিয়েছেন দুনিয়াতে দিচ্ছি, যখন তোমাদের কাছে আমার হেদায়েত আসবে, কোরআন আসবে, হাদিস আসবে, নবীরা আসবে, ভালো লোকরা আসবে, হক কথা বলবে, সেটা অনুসরণ করে আমার পথে, সোজা পথে যদি চলো, কোথায় যাবে? জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে আসবে। অর্থাৎ যে জান্নাত থেকে তোমাকে নামিয়ে দিচ্ছি, যদি ভালো কাজ করতে পারো, হক আমল করতে পারো, নেক আমল করতে পারো, অবশ্যই আবার তোমাকে সেই জান্নাতে দিয়ে তোমাকে নিয়ে আসবো। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি সহজ পথে চলো, অবশ্যই তুমি জান্নাতে আসতে পারবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন, হাদিসে রাসূলুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন একদিন তিনি লম্বা একটা রেখা আঁকলেন, একটা লম্বা রেখা আঁকলেন। রেখা বুঝেন তো?
লম্বা একটা খত আঁকলেন, আঁকার পরে অনেকগুলো পাশে অনেকগুলো রাস্তা আঁকে দিলেন। এরপর বললেন এ হচ্ছে আল্লাহর রাস্তা, সিরাতুল মুস্তাকিম। প্রতিদিন আমরা যে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া করি কিনা? একবার দুইবার না, বহুবার, বহুবার এই দোয়া করি আমরা প্রতিদিন। এতবার দোয়া করি মাঝে মধ্যে আপনার মনে হবে কি রে এতবার চাচ্ছি কেন? এতবার না, আরো বেশি চাওয়া দরকার। প্রতি মুহূর্তে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাওয়া দরকার, কারণ আপনি যে কোনো অবস্থায় মুখ এদিক সেদিক হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন যে কুলুবুল ইবাদ বাইনা উসবাইনি মিন আসাবির রহমান, আল্লাহর বান্দাদের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, এদিক সেদিক যেভাবে ইচ্ছা আল্লাহ সেভাবে ঘুরান তার মানুষের অন্তরকে। এই জন্য তিনি বারবার দোয়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিকা, এই সমস্ত অন্তর সমূহ পরিবর্তনকারী আমার অন্তরকে একবার আপনার আনুগত্যের ভিতর রাখুন, আপনার দ্বীনের ভিতর রাখুন। বারবার তিনি দোয়া করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই দোয়া করছেন? বলে আল্লাহ আমাদের কলস আল্লাহর আঙ্গুলের মাঝখানে যেভাবে ইচ্ছে এভাবে আল্লাহ তাআলা ঘুরে দিতে পারেন, এই জন্য আমি দোয়া করি যেন দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। একজন মানুষ সারা জীবন আমল করছে, শেষ জীবনে যদি কোনো কেউ একটু শিরিক করলো, লাভ আছে কিছু? আর কোন লাভ আছে? হজ করে আসছে একেবারে বহুবার, তিনি একবারে 60 বার 50 বার 60 বার হজ করছে, সকাল থেকে 100 বছর বয়স পাইছে, 60 বছর লাভ হবে না যদি কোনো শেষ জীবনে এসে বলে যে হ্যাঁ শেষ জীবন বলে যে ওই কবর আমাকে কিছু করতে পারে, অথবা ওই বেটা আমার কিছু উপকার করতে পারে, হ্যাঁ মরা মানুষ আমার কোনো উপকার করে দিতে পারে, কোন পীরে আমার কোনো কিছু জানা দিতে পারে, অথবা সন্তানকে দিতে পারে, অথবা আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, ওই ব্যক্তি চিরস্থায়ী ভাবে জাহান্নামী হয়ে গেছে, সারা জীবন আমল বরবাদ হয়ে গেছে। এই জন্য এই পথে থাকতে হবে, সোজা সরল পথটা। এই জন্য আল্লাহ তাআলা সর্বশেষ 10 নম্বর ওসিয়ত বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এই হচ্ছে আমার সরল সহজ পথ, এই পথে তোমাকে থাকতে হবে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই পথ ছাড়া অন্য যে সমস্ত পথগুলো আছে সবগুলো হচ্ছে শয়তানের পথ, সবগুলো হচ্ছে শয়তানের পথ। ওই পথে যাওয়া যাবে না, কোরআন এবং সুন্নাহর ভিতরে থাকতে হবে। যদি আপনি কোরআন সুন্নাহর বাইরে একজন এদিকে টানে একজন এদিকে টানে, কেউ আপনাকে খারেজি বানিয়ে দিবে, কেউ আপনাকে মুরজিয়া বানিয়ে দিবে, কেউ আপনাকে মুতাজিলা বানিয়ে দিবে, কেউ আপনাকে শিয়া বানিয়ে দিবে, এইভাবে আপনাকে ভাগ করে 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 উম্মতে মুসলিমাকে শেষ করে দিয়েছে। আজও আপনাদের মধ্যে আমাদের মধ্যে দেখা যায় কেউ কেউ নতুন নতুন দল উপদল তৈরি করতেছে। না, উম্মতে মুসলিমা এক দল এক প্রাণ, এখানে দল উপদলের কোন সুযোগ নাই। যে ব্যক্তি এরকম দল বানাবে সেই আয়াতের বিপরীত কাজ করছে। আল্লাহ তাআলা বলছেন, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এই হচ্ছে আমার পথ, সহজ সরল পথ, এই পথটা সোজা পথ, এই পথে চললে জান্নাতে যেতে পারবেন। আপনি যদি কোনো, আমি আজকে এখানে এসেছি, এই সখীপুরের এই জায়গায় এসেছি, এই আসার সময় যদি আমি এই রাস্তা ভুলে যেতাম, জৈনা বাজার থেকে এদিকে না আসতাম, এখানে আসা কি আমার পক্ষে কতদিন পরে আসতে পারতাম বলেন তো? আবার ঘুরে ওই জৈনা বাজার দিয়ে এদিকে ঢুকতে হইতো, নইলে আমার পক্ষে আসা সম্ভব ছিল না। অথবা আরো দূরে দিয়ে ঘুরে হইলেও একটা রাস্তা খুঁজে বের করতে, এখানে আসতে হবে আমাকে। জান্নাতে যেতে হলে যেই পথে আমার নবী দেখিয়ে দিয়েছে, যেই পথটি কোরআনের পথ, যেই পথটি হাদিসের পথ, এই পথের বাইরে অন্য কোনো পথে জান্নাতে যাওয়া যাবে না। যাবে কিনা বলেন? কখনো নয়। জান্নাতে যেতে হলে অবশ্যই আমার নবী এবং আমার নবীর পথ দেখানো পথে যেতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এইটা আমার পথ, এটা আমার পথ, এই পথে আদু ইলা রাব্বি, আমার পথের দিকে আমি আহ্বান করছি তোমাদেরকে, আল্লাহর পথের দিকে, আলা বাসীরাতিন, জেনে শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথে যদি চলতে হয়, অন্যান্য যাবতীয় পথকে আপনাকে ছেড়ে আসতে হবে। আপনাকে অবশ্যই আসতে হবে যে আমি আল্লাহর পথে চলবো। যুবকদেরকে বলছি, আমাদের সামনে যারা আছেন, বেশিরভাগই আজকের অনুষ্ঠান যুবকরাই করেছেন। যুবকরা হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় মানুষ। যুবকরা একটু চিন্তা করুন, যুবকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের সম্পর্কে কি বলেছেন? যুবকদের সম্পর্কে তিনি বলেছেন যে ওই যুবকদের সম্পর্কে তিনি বলেছেন যে যেই যুবকরা আল্লাহর দ্বীনের উপরে বড় হবে, সেই যুবককে আল্লাহ তাআলা হাশরের মাঠে আরশের ছায়ায় অংশ দিবেন, ছায়া থাকতে দিবেন। আল্লাহু আকবার। আরশের ছায়া থাকতে দিবেন। আপনি যদি আল্লাহর দ্বীনের উপর বড় হতে পারেন, আপনার মতো যুবক গানও লিপ্ত হতে পারত,
আপনার যুবক হারামে লিপ্ত হতে পারতো, কিন্তু আপনি দ্বীনের দিকে এসেছেন, আপনি দ্বীনকে পরিচালনা করতে চাচ্ছেন, শরীয়ত মোতাবেক চলতে চাচ্ছেন, আপনি শুনতে চান কিভাবে চললে জান্নাতে যাবেন, আপনার জন্য আল্লাহ তাআলা অবশ্যই ওয়েলকাম জানাবেন আপনাকে, যে আপনার জন্য স্পেশাল ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য দেখেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সূরা কাহফ শুক্রবার আপনারা পড়েন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এরা কিছু যুবক যারা বলেছে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা কোন রকমের শিরিক করব না, ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের রবের সাথে কাউকে আমরা শরীক করব না। আল্লাহ তাআলা পছন্দ করেছেন, এই কথাটা রেখে দিয়েছেন যে যুবকরা এটা বলেছিল কিয়ামত পর্যন্ত এটা তিলাওয়াত হবে, কারণ যুবকদের কথা আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহু আকবার, যুবকদের সে কথা পছন্দ হয়েছে। সুতরাং এই যুবকরা এই আল্লাহ সহজ সরল পথ থেকে সবসময় দেখিয়ে দিবে, কখনো তারা এদিকে ওদিকে যাবে না, সহজ সরল পথে চলবে, খারাপ পথ থেকে তারা দূর রাখবে। যুবক যুবতীরা ঠিক হয়ে গেলে সারা বাংলাদেশ ঠিক হয়ে যাবে, কারণ বৃদ্ধরা সাধারণত চায় সন্তানরা ঠিক হোক, কিন্তু সন্তানরা ঠিক রাখতে পারে না। আর যে ফিতনা তৈরি হয়েছে, মোবাইলের ফিতনা, গানের ফিতনা এবং বিভিন্ন রকমের ফিতনা, যে সমস্ত আজ নতুন নতুন জিনিস জারি হয়েছে, এমনকি কেউ কেউ সামার ভ্যাকেশনকে কাজে লাগিয়ে সামার বিভিন্ন রকম মানে এই গ্রীষ্মের বিভিন্ন রকমের নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে যুবকদেরকে বিভিন্ন জায়গাতে নিয়ে নষ্ট করার জন্য, যুবক যুবতীদেরকে মিলিয়ে দেওয়ার জন্য, তাদের সাথে খারাপ ভাবে তাদেরকে দেখানো, তাদেরকে তথাকথিত সংস্কৃতির নামে অপসংস্কৃতি চালু করে দিয়েছে। এদের থেকে যুবকদের রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের কোনো পথ নেই। আপনারা যা যুবক আছেন আপনাদেরকে বলবো, মনে রাখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ 5টি প্রশ্নের উত্তর না দিবে, ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠে সামনে এগিয়ে যেতে পারবে না। এর মধ্যে একটি হচ্ছে যুবক তার যৌবন বয়স কিসে ব্যয় করেছে। যুবক স্পেশাল একটা প্রশ্ন হবে, তোমাকে তো যৌবন দিয়েছিলাম, যেখানে তুমি অন্যায় করতে চাইতে, কিন্তু তোমার মধ্যে জ্ঞান ছিল, বিবেক ছিল, তুমি সেই সময়টা কিসে ব্যয় করেছ। যদি আপনি সঠিকভাবে ব্যয় করতে পারেন, হক পথে থাকতে পারেন, আপনার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারবে না। কারণ যুবকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ঈমান এনেছে। বৃদ্ধরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ঈমানের কথা নিয়ে এসেছেন, যখন দাওয়াত দিয়েছেন, ফাহালাফাহুশ শাবাব ওয়া খালাফাহুশ শুয়ুখ, তাকে তার সাথে বেশি সময় দিয়েছেন যুবকরা। আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর, এরা সব ছিল যুবক, একেবারে টকবগে। কেউ 40 বছর থেকে নিচে যাচ্ছে, সবই যুবক। এরা সবাই আল্লাহর পথে কাজ করেছে, সেদিনের সেই কাজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সেভাবে আমরা আজও চাই যে আল্লাহর এই পথে, সোজা সরল পথে প্রত্যেকটি যুবক থাকবে। অন্যায় হলে বুঝিয়ে নিয়ে আসবে, আক্রমণ করে নয়, হানাহানি করে নয়। হানাহানি করে কোনোদিন কিছু লাভ করা যায় না। যুবকদেরকে যারা হানাহানির পথে নিয়ে যাচ্ছে, ওরা নিজেরা বিভ্রান্ত এবং অন্যদেরকে বিভ্রান্ত করছে। এই যুবকদেরকে ইসলামের সঠিক পথ দেখাতে হবে, কোরআন পড়তে হবে, যুবকদের হাদিস পড়তে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী পড়তে হবে, রাসূলের জীবনী পড়তে হবে, যেই জীবনের মাধ্যমে তারা জান্নাতের অধিকারী হয়েছে, যেই পদ্ধতি চলে জান্নাতের অধিকারী সাহাবায়ে কেরামের জীবনকে সবচেয়ে সামনে রাখতে হবে। এজন্য আপনাদের সবার উচিত এই 3টি জিনিসকে সবসময় সাথে রাখা, যে অবশ্যই আমরা আল্লাহর পথে চলবো, রাসূলের পথে চলবো এবং সাহাবায়ে কেরামের পথে চলবো। এই 3 পথ ব্যতীত জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নেই। এই 3 পথ ব্যতীত আর কোনো রাস্তা নেই। অধিকাংশ মানুষ আপনাকে শর্টকাট রাস্তা দেখিয়ে দিবে, কি বলবে, বানোয়াট কিচ্ছা দিয়ে আপনাকে ভরপুর করে দিবে। ওই বানোয়াট কিচ্ছা শুনে লাভ নেই। অনেক আছে আপনাকে খারাপ পথ দেখিয়ে দিবে, যে এই পথে চলো। অনেক আছে এই কথা বলবেন, তুমি এটা করো উপকার পাবে। বিশ্বাস করো, কোনটাতে উপকার পাবেন না। আল্লাহর পথে চললে, রাসূলের পথে চললে, সাহাবায়ে কেরামের পথে চললে আপনি শুধুমাত্র জান্নাতে যেতে পারবেন। এর বাইরে অন্য কোনো পথে আপনি যেতে পারবেন। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। বিভিন্ন পথ অনুসরণ করলে জাহান্নামের পথে নিয়ে যাবে। প্রত্যেকটি পথে একটা শয়তান বসে আছে। শয়তান বলে, হালুম্মা ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো। কিন্তু আপনি সমস্ত পথ পেরিয়ে যখন শেষ মাথা পর্যন্ত যেতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে তরিয়ে নেবেন, আল্লাহ তাআলা আপনাকে ডেকে নেবেন জান্নাতের দিকে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হচ্ছে কে? আল্লাহ। বলেন আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব আল্লাহ কিনা? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এটার উপরে দৃঢ় থাকবে। এটার উপর দৃঢ় কিভাবে থাকবেন? আল্লাহর ইবাদত করবেন, রাসূলের কথা শুনবেন। কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আমৃত্যু।
এমন কোন ব্যক্তি নাই যাকে মৃত্যুর আগে আল্লাহ তাআলা ইবাদত থেকে মুক্তি দিয়েছেন। মিথ্যা কথা এটা যারা বলে। অবশ্যই মৃত্যু পর্যন্ত ইবাদত করে যেতে হবে, মৃত্যুর সময় পর্যন্ত ইবাদত করে যেতে হবে। যদি আপনার হুঁশ থাকে আল্লাহর জন্য সিজদা করে যেতে হবে। তাহলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হবে। মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হবে, আপনাকে দেখবে, দূরে দেখতে পাবেন। আপনি ঈমানদার হলে দেখতে পাবেন যে ফেরেশতা বসে আছে দূরে। কি নিয়ে? হাদিসে আসছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে আসছে, জান্নাত থেকে ফেরেশতা আসবে কি নিয়ে? সুগন্ধি নিয়ে আসবে, সাথে নিয়ে আসবে কাপড়, জান্নাতের কাপড় নিয়ে আসবে। কি করবে এটা দিয়ে? কাপড় তো দুনিয়ার কাপড় দিবেন শরীরকে, কিন্তু রূহটাকে সুন্দর করে মোড়ানোর জন্য জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের কাপড় নিয়ে আপনার জন্য নিয়ে আসবে। আল্লাহু আকবার। কে চান এটা হতে? কে চান এটা পাইতে? আমরা সবাই চাই আল্লাহ যেন জান্নাতের কাপড় দিয়ে, জান্নাতের সুগন্ধি দিয়ে আল্লাহ আমাদের জান্নাত দিকে নিয়ে দেয়। আমিন। আল্লাহ কবুল করুন আমাদেরকে। যদি তাই হয়, সারা জীবন ইবাদতে কাটিয়ে দিতে হবে যে আমার রব আল্লাহ, আমি এদিক সেদিক তাকাবো না, তার ইবাদত করব, আমি কারো ইবাদত করব না, আমি তার দেয়া রাসূলের দেয়া পথে চলবো, তার প্রিয় মানুষদের সাহাবায়ে কেরামের পথে চলবো, রাসূলের প্রিয় মানুষদের সাহাবায়ে পথে চলবো। এই তিনটি পথের বাইরে আর যত মানুষ যেদিকে টানবে কোনো লাভ হবে না, ওই পথে কোনো শান্তি নেই। এই তিনজনের তিনটা কথা যে বলেছি, আল্লাহর পথে, রাসূলের পথে, সাহাবায়ে কেরামের নীতি অনুসারে আপনি যদি চলতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা নাজিল কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না। সামনের জীবন, সামনের জীবন কি? কবরের পরে। কবরের পরে কি হবে? ভয় পাওয়ার দরকার নেই। কেন? ব্যবস্থা করে দিয়ে প্রশ্ন উত্তরের ব্যবস্থা করে দিবেন, প্রশ্ন উত্তরের ব্যবস্থা করে দিবেন। এরপর হাসরের মাঠে পথ দেখিয়ে নিয়ে যাবেন, আরশের নিচে ছায়া দিবেন, এরপর বলে জান্নাতে চলে যাও, এই তো তোমার জান্নাত। আল্লাহু আকবার। এত সুন্দর ব্যবস্থাপনা আপনি থাকতে পারবেন যদি কোন আল্লাহকে রব মানেন, রাসূলের নিয়ম অনুসারে চলেন এবং সাহাবায়ে কেরামকে ভালোবাসেন, তাদের নিয়ম অনুসারে রাসূলকে যারা যেভাবে চলছে সেভাবে চলেন, তাহলে আপনি হবেন সবচেয়ে বেশি সৌভাগ্যশালী ব্যক্তি। আপনার মতো সৌভাগ্যবান কেউ হতে পারবে না পৃথিবীতে। তাই কি সৌভাগ্যবান যদি হতেই হয়, যদি আখিরাতের জীবনে আপনাকে ভীতিহীন নিঃসন্দেহে চলতে হয়, তাহলে এই পথে আপনাকে চলতে হবে। ওয়ালা তাহজানু, আর একটা জিনিস অতিরিক্ত, সেটা কি? সেটা হচ্ছে আপনি দুনিয়ার বুকে চলে যেতে পারেন, আপনার সন্তানদের দেখার দায়িত্ব আমাদের রয়েছে। আল্লাহু আকবার। আপনি দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনের উপর চলে গেছেন, চিন্তা করেন না সন্তানের কি হবে, সন্তানের তো বাড়ি করে দিলাম না, সন্তানের তো গাড়ি করে দিলাম না, সন্তানের তো এই করে দিলাম না, ওসব কিছু চিন্তা করেন না। ওইটার দেখার দায়িত্ব আমাদের রয়েছে। একটা ঘটনা বলি, আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আলোচনা করছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো পৃথিবীতে বড় আলেম কে? বলছে আমি। উনি জানেন তা বলেছেন, ভুল বলেন না, কিন্তু আল্লাহ বলছে আল্লাহর পছন্দ হয় না, বলার দরকার ছিল, আল্লাহ জানে। কিন্তু উনি, আল্লাহ বলছেন যে মুসা আমার তোমার থেকে বড় আলেম কিন্তু আছে। বলে উনি বলেন তাই তো আমার যাইতেই হয় তার কাছে, বড় আলেমের কাছে যেতে হবে, কোনো সন্দেহ নেই। তিনি রওনা হলেন, সাথে ছিলেন ইউশা বিন নুন, তাকে নিয়ে রওনা হয়েছে। এখন যাওয়ার পরে, কিছুক্ষণ যাওয়ার পরে মাছ ছিল একটা, মাছটা হারিয়ে গেছে, অর্থাৎ লাফ দিয়ে পড়ে পানির ভিতরে চলে গেছে মাছটা। তো পরে দেখা যায় একটা রোড চলে গেছে, এই রোডে যায় তারা একজনকে পেলেন, তাকে খাদির বলা হয়, তিনি একজন নবী। তো তিনি, আমি শুধু সংক্ষেপ করছি, তিনি হাঁটতে হাঁটতে এক জায়গায় যায়, পেটে খুব খিদা লেগেছে। খিদা লাগার পর বললেন যে তোমরা কিছু খাওয়াও, না খাওয়াবে না। তিনি বলেন তাদের একটা ঘরের দেয়াল ছিল, দেয়ালটা সুন্দর করে ভেঙে পড়ে যাচ্ছে, সুন্দর করে তিনি এগুলিকে রাজমিস্ত্রি কাম করে উঠিয়ে দিলেন, তিনি এবং দুই নবী মিলে। পরে বললেন যে এদের বাবা ভালো মানুষ ছিল, এদের এখানে সম্পদ আছে এই ওয়ালের নিচে, যদি অন্য কেউ আসে এটা উঠায় তাহলে টাকাটা নিয়ে চম্পট দিবে। এই জন্য আল্লাহ দুই নবীকে পাঠাইছে এটা ঠিক করার জন্য। আপনি চিন্তা করে দেখছেন, ভালো মানুষের সন্তানকে রক্ষা করার জন্য আল্লাহ দুই নবীকে পাঠাইছে যে এদেরকে একটা ওয়াল ঠিক করে দেওয়া হয়। আপনার এত চিন্তা করার দরকার কি? আপনি আল্লাহর পথে চলে যান, আল্লাহ আপনার সন্তানকে দেখবে। আর কত মানুষ আছে নিজের সম্পদ, নিজের সন্তানের জন্য সম্পদের পাহাড় করে গেছে, মরার সময় সন্তানরা তাকে মৃত্যু দেয় না, কবরে দেয় নাই, উপরে রেখে দিছে, 2 দিন ধরে উপরে রেখে দিছে, গন্ধ ছুটার পরে তারপরে তারা এখন কবরে আশেপাশের মানুষে ভিক্ষা করে এনে তাকে কবর দিয়েছে। আছে কিনা? আর শুনছেন না আপনি? বলেন না, তাহলে আপনি শুনে দেখেন, তাহলে আপনি এত চিন্তা করেন না, আল্লাহর পথে চললে আল্লাহ আপনার সন্তানের ব্যবস্থাপনা করে দিবেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? তিনি যখন মারা যান, পয়সা ছিল 10টি পয়সা ছিল না ঘরের মধ্যে, সন্তানরা সব ফকির, বলছিল আপনি রেখে যাচ্ছেন, তাদের জন্য আল্লাহ আছে, তাদের জন্য আল্লাহ আছে। তিনি এমন বর্ণনাকারী বলেন, তারা এমন সন্তানরা এমন হয়েছে, সকালবেলা 10,000 দিনার সদকা করতো, বিকেলে 10,000 দিনার সদকা করতো।
অথচ কিছুই রেখে যেতে পারে না, 10টি পয়সা রেখে যেতে পারে নাই। আবার তার বিপরীতে আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে হিশামের ছেলেরা রেখেছে পয়সা রেখে গেছে, তাদের জন্য এমন সন্তান রেখে এমন সম্পদ রেখে গেছে যে তারা শুধুমাত্র উটের উপর বসে খাইতো, নিচে বসতো না, কারো অপমান হয়ে যাবে সেজন্য। বলছে আমি দেখেছি তাদেরকে ভিক্ষা করতে রাস্তায় রাস্তায়। আপনি সম্পদ রেখে গেলেই আপনার সন্তান বড় হবে তা বিশ্বাস করবেন না। সন্তান সম্পদ রেখে গেলে আপনার সন্তান ভালো থাকবে তা বিশ্বাস করবেন না। আল্লাহ যদি ভালো না রাখে কিছুই ভালো থাকবে না। তাহলে আপনি আল্লাহর পথে চলেন, আল্লাহর পথে তাদেরকে নিয়ে যান, দ্বীন শিক্ষা দেন, তাদেরকে কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, তাদেরকে যেখানে বললে দ্বীন শিখবে সেভাবে রাখুন, এবং তাদেরকে ভালো ছেলেদের সাথে রাখুন, এবং তাদেরকে সহিহ পদ্ধতির আকীদা যারা আছে, মাযহাব যারা আছে তাদের সাথে রাখুন। আপনার ছেলে ভালো হবে, আখিরাতে আপনি পেয়ে যাবেন তারা সুবহানাল্লাহ বললে ওই সওয়াব পর্যন্ত আপনার আমলনামায় লেখা হবে। আপনার মতো সৌভাগ্যশালী কে আছে? আপনার মতো সৌভাগ্যবান আর কেউ নাই পৃথিবীতে। আপনি সেটা হওয়ার জন্য আপনাকে বলছি, আসুন আমরা আসি, আমাদের সন্তানদেরকে আমাদেরকে যত বেশি ভালোবাসবো তত বেশি দ্বীনের শিক্ষা দিব। মনে রাখবেন, ভালোবাসার অর্থই হচ্ছে দ্বীনের শিক্ষা দেয়া। যে ব্যক্তি ভালোবাসার নাম করে শুধু সম্পদ রেখে যায়, দুনিয়া শিখানোর চেষ্টা করে, অহংকার করে, আমার ছেলে তো এসপি হয়েছে, আমার ছেলে ওই হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, ওটা কিছুই যাবে না। আপনার ছেলে আলেম হয়েছে, মসজিদের ইমাম হয়েছে, কোরআন তাফসীর করতে পারে, আপনার জন্য সেটা সৌভাগ্যের বিষয়। সেরকম মানুষ তৈরি করে যান আল্লাহর রাস্তায়, আপনার আখিরাতে কাজে লাগবে। দুনিয়ার জীবন অত্যন্ত সংকীর্ণ সময়, এই জীবন থেকে আখিরাতের জীবনকে আপনি বেশি ভালোবাসেন, প্রাধান্য দিন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ, ও মানুষ তুমি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত খায়র খায়র খায়র, উত্তম উত্তম উত্তম, আবকা চিরস্থায়ী। দুনিয়ার জীবনে কয় বছর বাঁচেন? 100, মেনলে আরো কম, তাই না? আখিরাতের জীবন কি 100 বছরের, 200 বছরের, 2000 বছরের, 2 লাখ বছরের? শেষ নাই ভাই। একটু কষ্ট করি না, আল্লাহর মানুষের দিকে না তাকাই, মানুষ কি বলে চিন্তা না করি, মানুষ আবার কি বলবে কি করবে, আমার রব যদি খুশি থাকে তারপরে আমার কোনো চিন্তা আছে? আল্লাহ যদি আমার উপর খুশি থাকে আমার কোনো চিন্তা আছে? চিন্তা নাই। তাহলে কেন আমি মানুষের কথা শুনবো? আমি আমার রবের কথা কেন শুনবো না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তাকে যদি দুনি আলিয়াতান ইউরিদির রহমান বিদুরুল্লাহ তুগনি আনি শাফাআতুম শাইআন, যে আমি যদি কোনো আমার রবের সাথে শরীক করি, এরা আমার কোনো উপকার করে দিতে পারবে না। আর আমি যদি আমার রবের স্ত্রী আমাকে সৃষ্টি করেছে তার কথা মতো চলি, এরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করলে কি করবে? মেরে ফেলবে। মেরে ফেলে আমি কার কাছে যাব? আমি আর রবের কাছে যাব, যিনি আমার সবচেয়ে প্রিয়, যিনি আমার সবচেয়ে প্রিয়, তার কাছে যাবো। আমার কোনো ভয়ের কোনো কারণ নাই। ইমানদার এত ভয় থাকে না। কাফেরের যত ভয়, ফাসিকের যত ভয়, ইমানদার মনে করে আমার জন্য জীবন মরণ সমান, কারণ মরলে আমি আল্লাহর কাছে যাব, বাঁচলে আমি আল্লাহর দ্বীনের সাথে পাচ্ছি, আমার জন্য ক্ষতির কোনো কিছু নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমাদেরকে 10টি ওসিয়ত মানার তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য লম্বা করে ফেলেছি, চেষ্টা করেছি সংক্ষিপ্ত করতে। আল্লাহ আমাদের কবুল করুন।